কারণ তুমি যখন ওই লেভেলে যাইবা তখন এমন কেউ তো আছে তোমার ওই লেভেল অর্জন করার চেষ্টা আগে করতেছে। চুজ করো তুমি কতটুক পর্যন্ত যাইতে চাও আর কি কতটুক পর্যন্ত তুমি বড় হইতে চাও। আমার কথা তো শেষ হয় না, কথা শেষ করছি। ওই পর্যন্ত কতটুকু পর্যন্ত যেতে তুমি এটা মানো কি মানো না যে তোমার খাটতে হবে আজীবন আমার রাখ পর্যন্ত। এটা তো বুঝছি। তুমি একটা বিল করবো ওই জিনিসটা টিকে রাখতে হলে তোমার খাটতে হবে। রিটায়ার বলতে কিছু নাই। কি রে ভাই আর বিয়া লাগছে। আমি যেই পয়সার কথা গেছি ওইভাবে রেট নিলে টাকার মান কমে যাবে তার সমস্যা আর এটাই তো তোমার মর রাখ পর্যন্ত তোমার খাইতেই দিতে হইব। খাটা থেকে তুমি মুক্তি 10 পাবে না। বছর পরে 1 কোটি টাকার মান থাকবে 50 লাখ টাকা। তার মানে এখনকার সময় যেই গাড়িগুলো আমরা বাট আম করে দেওয়া এখনকার সময় যে ছোটবেলা গাড়িগুলো 2 লাখ টাকা 2 কোটি দিয়ে পাইতেছি ওইগুলো 4 কোটি টাকা 10 বছর পর পাবো। আরেকটা কথা কই যা আমাকে ছোটবেলাতে বোঝানো হয় যে পড়ালেখা কর ভালো করে পড়ালেখা করলে ভালো একটা রেজাল্ট করবি, ভালো ভার্সিটি থেকে পাস করতে পারবি, ভালো একটা জব পাবি, তোর লাইফ সেটেল, তুই হাসি খুশি থাকতে পারবি, তোর জীবনে আর কষ্ট নাই দুঃখ নাই। বাট আমরা যখন মনে করো আমি এগুলো করছি পাস করছি চাকরি লইছি, বাট ওই চাকরিটা টিকে আর হারলেও তো আমার খাটতে হইব না। ওই চাকরি কি আমার এমনি এমনি বেতন দিব? ওই জায়গায় আবার চোদন খাইতে হইব, এই বসের চোদন, হেড চোদন, এই প্রেশার ওই প্রেশার, ডেডলাইন মিডলাইন, কত প্রেশার। মানে মানুষের জীবনে স্ট্রাগল থাকবেই যতক্ষণ পর্যন্ত ওর মধ্যে জীবন আছে, ওই বাচ্চা আছে, আর এগুলো প্যারা লইতে হইবে। আর জীবনে সুখ দুঃখ থাকবে। মানুষ এই দুনিয়াতে কখনোই পার্মানেন্ট সুখী হইতে পারবো না, আবার কখনোই পার্মানেন্ট দুঃখী হইতে পারবো না। এবার এটা মানো না এটা ঠিক আছে সত্যি। এখন দা ইলন মাস্ক আর পিকে আছে একদম 1 নম্বর বিলিয়নিয়ার। বাট এটা কয় বছর পর্যন্ত টিকে রাখতে পারবো? হাই ছিল আর 10 বছর। এরপরে ওই লেভেলে চিন্তা ভাবনা করতে পারবো না, কারণ আর ব্রেন ক্ষমতা কমায় দিব। ওর বদলে আরেকজনের বহাল দিতে পারে। ভাই আর জায়গাটা রিপ্লেস হয়ে যেতেছে না যদি থাকতে না পারে, হয়তো আর থাকতেছে না। আরও যদি 1 নাম্বারটা না থাকতে পারে তা মানুষ আর 5 বছর পরে ভুলে যাইব। এই এক সময় 2018-19-এর দিকে বিল গেটসের হাইট ছিল, কারণ বিল গেটস 1 নম্বরে ছিল। বিল গেটস আমি 17 নম্বরে আয় পড়ছে, আমি বিল গেটসের কেউ পাত্তাও দেয় না, নিয়ে কথাও কয় না। ইলন মাস্ক 1 নম্বরে আছে, যেই 1 নম্বরে থাকবো মানুষ আর লিয়ে কথা বলবো। এই জিনিসটা এই যে কোরআনে বারবার বলা আছে যে মানে এই দুনিয়ার কোনো কিছু স্থায়ী না, সব কিছু অস্থায়ী, আর এগুলো সব কিছু ধোঁকা। আর ট্রেডিং নিয়ে আলাপ করি। ট্রেডিং নিয়ে আমরা মারা খাইছি কত কি 2000 ডলারে কম হাইস্ট হলে কত হইব? $100। আর একটু আগে তোমার সকালে যে ভিডিও দিয়েছিলাম আমরা $600 দেওয়া কোম্পানি শুরু করছিল, $600 প্রথমে মারা খাইছে। তাহলে আমরা তো কম মারা খাইছি। আমরা কি ভুল করছি কত জায়গায় আমাকে কি ভুল হইতেছে? আরে মার্কেট আমরা কখনো শিখি না শিখে নেওয়া পড়তেছে না, আমরা এগুলো প্রফিটের পিছিয়ে বাঁকতেছি। আমরা যদি লার্নিংয়ের পিছিয়ে বাকি তাহলে প্রফিট এমনি আইব। তুমি জানো আমার কথা আমি বেশি আমি বলছি তুমি মানে শিখছো তোমার কাছে ইনভেস্ট করে তুমি কিছু বানাইতে পারবা। বাট আমাকে প্রথমে কী করতে হবে, আমাকে 5-6 মাস শিখতে হইব, জিনিসটা ভালো করে শিখতে হইব। মানে সুদূর বুদুর করে শিখলে হইব না। একদিন শিখছি আর বাকি 1 সপ্তাহ শিখলাম না কিছু এরকম হইব না। ডেলি একটা টাইম, নির্দিষ্ট টাইম, কমপক্ষে আধা ঘন্টা করে ডেলি শিক্ষা যেতে হইব। ফুল পটেনশিয়াল একটা ফিল্ডে লাগাইতে পারতেছি না, যে কোনো একটা ফিল্ডে ফুল পটেনশিয়াল লাগাইতে আমি কোনটা লাগাইতেছি? পড়াশোনা করতেছি, ওইটা পিছনে টাইম দিতেছি, আবার কাজে টাইম দিতেছি, ওইগুলো করে এইসব রাত্রেবেলা আবার শরীর মেজে মেজে করতেছে, চলতেছে না। তো আমি ফুল পটেনশিয়াল আমার শরীরের উপরে দিতে পারতেছি না। আবার শরীরের উপরে দিতে গেলে আমার মানি লাগবো, যেটা আমি আবার কামাইতে পারতেছি না। তো আমি যে কামাবো কোনো জব করবো ওইটার পিছনে আমি ফুল পটেনশিয়াল লাগাইতে পারতেছি না। আর শরীরের পিছনে খবর রাখবো, যে কোনো একটা ফিল্ডে ঢুকতে হবো, যেটা ফিল্ডে টাকা আসবো, আর যেটা ফিল্ডে ঢুকলে টাকা আসার মাধ্যমে আমার শরীর ঠিক থাকবো। আর শরীর ঠিক থাকলে আমার দুনিয়া ঠিক। শরীর আর মন হইলো তোমার একে অপরের সাথে জড়িত। শরীর যত শক্ত হইব মাইন্ড তত স্ট্রং হইব। ওই যে সবচেয়ে টাফেস্ট গায়কে জানি পৃথিবীর মধ্যে কে টাফেস্ট গায়? সবচেয়ে পৃথিবীর মধ্যে টাফেস্ট গায় বর্তমানে একজন আছে না, টাক্কো। কে জানি না। ডেভিড গগেন্স সবচেয়ে টাফেস্ট গায়। আরেকটা বৈশিষ্ট্য কি, ও ইয়া করতো যে প্রতিদিন 10 কিলোমিটার দৌড়াইতো
আর 2 ঘন্টা করে জিম করতো। তো ওই জিম করতো 2 ঘন্টা 10 কিলোমিটার দৌড়াতো। কিন্তু একদিন দেখা যেত মাঝে মাঝে যেদিন ঝড় বৃষ্টি হইতো সেই দিন ওর মন কইতো দৌড়াইতে মন কইতো না, তারপরে দৌড়াইতে বাইরে হইতো ঝড় বৃষ্টির মধ্যে, তারপরে দৌড়াইতো ঝড় বৃষ্টির ভিতরে দৌড়াইতো, তারপরে নিজেকে দৌড়াতো শরীর শক্ত করার লেগে। যেই দিন কইতো মন কইতো না, ঝড় বৃষ্টি থাকতো, ঝড় বৃষ্টির ভিতরে 10 কিলোমিটার জায়গায় 20 কিলোমিটার দৌড়াইতো, যার কারণে টাফেস্ট গাই পৃথিবীর সবচেয়ে একটা খিতাব পাই গেছে, একটা খিতাব যেটা শরীর নর্মাল পিপল পাইব না। আর ওইটা করার মধ্যে আমার শরীর শরীর তো শক্ত হয়েছে মাইন্ডসেটও শক্ত হয়ে গেছে। তাই জন্য আমাদের শুধু মাইন্ডসেট ওই খাতার মধ্যে হয়ে শক্ত করলে হবো না, আমাদের মাইন্ডসেট শক্ত করতে হবো। বাস্তব জীবনে মারা খায়, হ্যাঁ, সব কিছুতে মারা খায়, ইমোশন শক্তি হবো, মাইন্ডসেট শক্তি হবো। আর হলো তোমার শারীরিক পরিশ্রম করে যে স্বপ্নটা যেই স্বপ্নের পিছনে বাঁকতেছে ওই স্বপ্নের পিছনে বাইকে তোমার মাইন্ডসেট শক্ত করতে হবে আর শরীর শক্ত হয়ে যাবে, ওরকমভাবে খাটতে হবে। তো শরীর আর হলো মন একে অপরের সাথে পরিপূরক। কারণ আমাদের মাইন্ডসেট শক্ত আছে মোটামুটিভাবে, ওরকম লেভেলও না, কিন্তু মানসিক শক্ত থাকলে হবে না, আমাদের শরীরও শক্ত করতে হবে, আমাদের ওই একটা নাই। আর ওইটা শক্ত করতে গেলে আমরা এক জায়গায় ফিল্ডে ফুল পটেনশিয়াল লাগাতে পারতেছি না, আমাদের ডিস্ট্রাকশন মধ্যে ফেলা রয়েছে এই মোবাইল দিয়া। বর্তমানে সব কিছু ডিস্ট্রাকশন, খাবার থেকে শুরু করে লাইফস্টাইল শুরু করে সব কিছু ডিস্ট্রাকশন দিয়ে বেরোতে হয়ে দিছে। আমরা ইনডোর র্যাট রেসের মধ্যে দৌড়াইতেছি, একটু প্রথমত ডিস্ট্রাকশন থেকে বাইরে হবো, আমরা দুর্বল না, দুটি ডিস্ট্রাকশন থেকে বাইরে হইব। তারপর নিজের উপরে ইনভেস্ট করতে হইব, নিজের উপরে স্বাস্থ্যের উপরে ইনভেস্ট করো, নিজের শিক্ষার প্রতি ইনভেস্ট করো। পৃথিবীতে সবচেয়ে বড় ইনভেস্ট হলো নিজের স্বাস্থ্যের উপর ইনভেস্ট করা আর শিক্ষার প্রতি ইনভেস্ট করা। যা কিছু শিখতেছে ওটা কোনো সময় তোমার লস দিব না, হয় যদি লাভ না হয়, কিন্তু লস জীবনেও কোনো কিছু দিতে পারো না। কিন্তু একটা জিনিস থাকে জীবনে, কোনো কিছু ইনভেস্ট করছো লস আছে বা লাভ আছে, কিন্তু এটা এমন একটা জিনিস শিক্ষা শিখলে কোনো সময় লসই হবে না, অন্ততপক্ষে লাভ যদি না হয় অন্ততপক্ষে লস হইব না, এটা শিওর। আর ওটা শিক্ষা যেহেতু রাখছে একটা কাজে দিবই, তো লস নাই ওই জিনিসটাতে। আর হলো শরীর সবসময় ধরে যায় না, কিন্তু ওটা ধরে রাখতে হয়। শরীর এরকম একটা জিনিস, সব কিছুতে কাজে লাগানোর জন্য শরীর সবচেয়ে ডিসিপ্লিন। হ্যাঁ, প্রথম ইঞ্জিন হলো শরীর। আর ইঞ্জিনের পেট্রোলটা হইলো তোমার মাইন্ডসেট। ডেভিস কোগেনের মাইন্ডসেট ছিল, আর শরীর কিন্তু হাল ছেড়ে দিতেছিল, ওই ঝড় বৃষ্টির মধ্যে 10 কিলোমিটার দৌড়াতে পারবো না, কিন্তু আর মাইন্ডসেট কিন্তু হাল ছাড়ে নাই। ওই মাইন্ডসেট হলো পেট্রোল আর শরীর হলো ইঞ্জিন। আর যখন পেট্রোলটা ভালো মতো দিয়েছে ইঞ্জিলে, তখন ইঞ্জিন ভালো মতো দৌড়ানো শুরু করছে, যেই কারণে ঝড় বৃষ্টির মধ্যে 10 কিলোমিটার জায়গায় 20 কিলোমিটার দৌড়াইছে। ওই দিন পুশ আপ দিছে হলো 100-200 জায়গায় 10,000 পুশ আপ দেওয়া দিছে। এরকম অনেক মানুষ দিনের মধ্যে 5,000 পুশ আপ করে গিনিস বুক অফ ওয়ার্ল্ড রেকর্ড করে ফেলছে, অনেকের এরকম ধরো হ্যাঁ আমি কই কিছু এটাই। আমি একটা জিনিসই বারবার কই যে আমরা পুরুষ মানুষ, আমরা ম্যান, আর আমগো লগে যত কিছু খারাপ হইব, আমগো যত কষ্টের মধ্যে দিয়ে যাবো, যত সাফারিংসের মধ্যে দিয়ে যাবো, যত ভোগান্তির মধ্যে দিয়ে যাবো, ততই আমরা আরও শার্প হমু, ততই আমগো উন্নত হমু, আরও স্ট্রং হইব। আমরা এমনি আমরা ম্যান, আমগো খাইটাই যেতে হইব, আমরা আরামায়েশের কথা ভাববো না। বিকজ ম্যান মেড ফর স্ট্রেংথ নট ফর বিউটি। আর যে তুমি বললে ডিসিপ্লিন জিনিসটাই এমন, ডিসিপ্লিন ওটাই যেটা মনে করো তোমার করতে মন চাইতেছে না, বাট ওটা করতে হবে, ওটাই ডিসিপ্লিন। হ্যাঁ, আর ডিসিপ্লিন কে থাকে? মালিক থাকে। আর ডিসিপ্লিন কারে রাখা হয়? যে গোলামকে ডিসিপ্লিন রাখা হয়, আর যে মালিক আর ডিসিপ্লিন সবসময় থাকে। তোমার গোলামকে তোমার ব্রেন, আর মালিককে তুমি। ওরে তোমার নিজের কন্ট্রোল করতে দিলে হইব না, তোমার উপরে ওর উপরে ডমিনেট করতে হইব। তো আর ডিসিপ্লিনের জবরদস্তি আনতে হইব, আর তোমার ডিসিপ্লিন তোমার নিজে বানায় তোমার মতো থাকতে হইব তোমার মতো। তো এই বড় একটা সাকসেস অর্জন করবো। আর যে কোনো একটা ফিল্ডে ঢুকবো, আর মায়ের যে কোনো একটা ফিল্ডে ঢুকবো, ওটা টপ ক্লাস 10,000 বার যদি মনে করো ওটা আমাদের ফেল হয়ে যায়, কিন্তু যখন একবার সাকসেস হয় 10,000 যে ফেল করছি, 10,000 ফেল করছি, ওটা ফিল আপ হয়ে যাবে। এমন মাইন্ডসেট থাকতে হইব, চেষ্টা করে হ্যাঁ, চেষ্টা করতে করতে মরে যাবো, নাহলে কিছু একটা হয়ে যাবে। হ্যাঁ, ওই ব্রুসলি যে সর্বকালের সেরা ক্যারাটে মাস্টার ছিল, আর পাঞ্চ এত বেশি ফাস্ট ছিল, ক্যামেরা আর পাঞ্চের স্পিড ছিল, হ্যাঁ শার্প মাইন্ড ছিল, ক্যামেরা আর পাঞ্চের স্পিড ধরতে পারতো না। তো ওর একটা কথা ছিল, একটা মানুষকে ভয় পায় না যে 10,000 রকমভাবে ঘুষি দিতে পারে, তাকে ভয় পায় না। ও তারই ভাবে যে একটা পাঞ্চ 10,000 মুভস প্র্যাকটিস করছে, একটা পাঞ্চে 10,000 প্র্যাকটিস করছে, ওরেই ভয় পায়। আমরা মনে করো তুমি আমি ট্রেডিং নিয়ে নামতেছি। ট্রেডিং মানে কি জানো? ট্রেড মানেই ব্যবসা, ওইটাই তো। আর আমরা এটা ব্যবসা করতেছি, আমরা মনে করো নতুন নামছি, নাইমা অনেকবার মারা খাইছি, 5-6 বার মতো মারা খাই গেছি অলরেডি। তো ওয়াইপ আউট হয়ে গেছে, আমগো অ্যাকাউন্ট কয়বার ওয়াইপ উঠেছে, তা আমি 3-4 বার ঢুকেছিলাম, 3 বারই কিন্তু আমার ওয়াইপ আউট হয়ে গেছিল আমার টাকা। মারা কেন খাইছি? আমরা প্রথমে ট্রেডিং সম্পর্কে এরকম মাইন্ডসেট ছিল যে ট্রেডিং করে আমরা রাতারাতি কিছু একটা করে এলাম,
আমরা এটা শিক্ষা রাতারাতি কিছু একটা করে এলাম, বাট এখন আমরা মনে করো 2-3 মাস করে দেখতেছি এটা রাতারাতির কোনো একটা ইয়া না, এটা লং টাইম প্রসেস, এটা পড়ালেখার মতো শিখতে হবে। আর একটা জিনিস আমি নিজেই ফিল করতে পারছি যে পৃথিবীতে টাকা কামাইতে হইলে কষ্ট করতে হইব, এই জায়গায় রাতারাতির কোনো ইয়া নাই, অপশন যেটা মানুষ রাতারাতি করতে পারতেছে আর রাতারাতি গরিব হয়ে যেতেছে, এটা লং টার্মে সাকসেস থাকতে পারতেছে না, 10 বছর 20 বছর ওর কাছে ওই টাকাটা থাকতেছে না, আজকাল একটা কামাইছে কালকে হ্যাঁ এরকম ভাবে একটা বিজনেস আইডিয়া যদি ধরতে পারে, এই যে ল্যান্ডের বিজনেস তাহলে প্রপার্টি বিজনেসটা এরকম, এটা প্রতিনিয়ত প্রপার্টির দাম বাড়তেছে, কমতেছে না, কিন্তু প্রতিনিয়ত ল্যান্ডের মধ্যে প্রপার্টির দাম বাড়তেছে। আর প্রপার্টির দাম এমন একটা জিনিস, আমি একটা ফ্ল্যাট তৈরি করে রেখে দিলাম, ওই ফ্ল্যাটে মনে করো 20,000 টাকার ভাড়া দিলাম, প্রতি মাসে 20,000 টাকা পাইতেছি, যেরকম যদি টাকার মান যদি কমে যায় তারপর আমার ভাড়ার মান কমবে না, কি জন্য কী মাসে যখন টাকার 20,000 টাকা পাইতেছি, ঠিক আমি 1 বছর পর কিন্তু ওই 20,000 টাকায় কিন্তু 21,000 টাকা বানিয়ে দিতেছে, মানে 20,000 টাকা যদি আজকে 1 মাস যদি বেতন দেয়, হ্যাঁ ভ্যালুও বাড়তেছে, ভাড়াও পাইতেছে, হ্যাঁ যার কারণে টাকার মান যদি কমেও যায় আমার প্রপার্টির মান কমবো না, আর প্রপার্টির যেই ভাড়া পাবো ওই ভাড়ার মানও কমবো না। কীভাবে সেটা কমবো, কিন্তু অল্প হতে পারে, কিন্তু এতটা না, 90% কমবো না। তো 20,000 টাকা যদি পাইলি এক বছর পর ওই ভাড়া ঠিকই, কিন্তু সেম ফ্ল্যাট কিন্তু ভাড়া দিতে হবে 22,000 বা 21,000 টাকা, টাকার মান যদি কমেও যায়। তো প্রপার্টি বিজনেস একটা বড় একটা বিজনেস। 100 বছর আগে জমিদাররা বড় লোক ছিল, আর এখন জমিদাররাই বড় লোক আছে, যার কাছে বেশি জমি আছে ওরাই বড় লোক আছে। জমি এমন একটা জিনিস তো এর উপর ইনভেস্ট করতে হবে। আর 90% জেনারেশন মানে ডিস্ট্রাকশনের মধ্যে আছে, তো আমাদের ওটা একদম সহজ, কিন্তু 90% ডিস্ট্রাকশনের মধ্যে যা আছে ওরা তো অগরতে আমরা সহজে অগরে বিট করতে পারবো, বিট করবো, অগরের পায়ে পিছায় ফেলতে পারবো, কিন্তু যে 10% লোকে দেখা হইব ওইগুলো হলো তাগড়া লেভেলের প্লেয়ার। যেরকম PUBG ফ্রি ফায়ার খেলতাম, ফ্রি ফায়ারে ছিল এক একটা 70-80 লেভেলের প্লেয়ার, গ্রুপে অঙ্গনিত না, যখন আমরা 50-60 লেভেলের 20-30 লেভেলের প্লেয়ার, হ্যাঁ 20-30 লেভেলের প্লেয়ার, তখন ওদের 70-74 লেভেলের প্লেয়ার গ্রুপে অঙ্গনিত না, আর ওগুলোকে কাস্টমে তো ঢুকার কথাই না, কারণ অন টেপের উপর অন টেপ আমরা ওগুলোর সামনে দাঁড়িয়ে পারতাম না। ঠিক এরকমভাবে যখন 90% পিপলটা আমরা বিট করে যখন সামনে আগায় যাবো, তখন 10% হলে দেখা হইব, ওই 10% থাকবে বলে ওরকম ফ্রি ফায়ারের মতো 74-80 লেভেলের প্লেয়ার, যা করে বিট করতাম গরদম ফাঁকা হয়ে যাবে, একদম ভালো কথা। ওইগুলোর বিট করা মানে খুবই টাফ, তো ওই 10% লাগে বিট করার মতো যোগ্যতা থাকা লাগবে, ওরকম মাইন্ডসেট আর ওরকম মাইন্ডসেট আর নিজের উপর বিশ্বাস রাখতে হইব যে আমি এটা পারবো। 1000 লোক আমার কেউ তুই পারবি না, তুই বলো, তুই পারবি না, তুই পাগল, আমার নিজে বিশ্বাস করতে হইব না আমি এটা পারবো, আমি এটা পারবো। আর নিজের বারবার করতে হইব এটা আমি পারবো। সবাই আমার লুজার করবো, বাট আমি জানি এটা আমি করে দাম। ইলন মাস্ক জিজ্ঞাসছিল যে টানা 3 বার রকেট পাঠাইছে, ফেল করছে, একটা ইন্টারভিউর জিজ্ঞাসছিল যে তুই টানা 3 বার ফেল করছিস, তখন তোর মনে হয় না যে আমি মানে খেতাঘাটটি উঠে আমি বাগিয়ে আনতে আমার দ্বারা আর হইব না? নেবার এবার কখনোই না, আমি হয় এটা টাইপ করে করতাম হয় মরে যেতাম, নাইলে কিছু একটা মানে ওর মাইন্ডসেট এমন ছিল, ও মার্কেট থেকে সরে যাইতো না, হয় ট্রাই করতে করতে মার্কেটেই পায়ের নিচে পড়ে পিছিয়ে যাইতো, নইলে সবাই সরাই মরা একবার টপ ক্লাস উঠে যেত, আর ওইটাই হয়েছে। এটাই যারা বড় হয়েছে তারা ফেল করে দিয়েছে, কারোর জীবনের ইয়া ছিল না। হ্যাঁ এই চাষ একটা সিংহর মতো, একবার গন্ডাররা যখন দৌড়ায়, মানে বড় বড় মহিষরা, জঙ্গলি মহিষরা যখন দৌড়ায় একলগে এই গ্রুপ হয়ে, একটা গ্রুপের মধ্যে জঙ্গলি মহিষের মধ্যে কম করে 200-300 মহিষ থাকে, তো ওই মহিষের মধ্যে যখন একটা সিংহ শিকার করে ওর মাইন্ডসেট একটাই থাকে, হয় ওদের পাড়া পড়াও মেরে যাবো আর গোতা খায় মেরে যাবো, আর যদি জিতে তাহলে একটা শিকার করেই 2 দিনের খাবার বা 1 দিনের খাবার হয়ে যাবো। আর একটা সিংহ প্রতিদিন বলে কয় কেজি মাংস খায়, 500 কেজি না কত কেজি, 500 কেজির মতো মাংস খায়, তো প্রতিদিন পেট বইরা মাংস খায়, আর আল্লাহ ওদের রিজিক দেওয়া দিছে, তো অনুসারে প্রতিদিন মাংস খায়, 4 ঘন্টা মতো পরিশ্রম করে, আর বাকি 18 ঘন্টা ঘুমায়, তো কাজ করলে ওরকম সিংহের মতো করতে হইব, বিশ্বাস রাখতে, আর সিংহের মতো করতে হইব। 4 ঘন্টা কাজ করবো, 18 ঘন্টা ঘুমায় কাটাবো, এরকম কাজ করতে। যতক্ষণ পর্যন্ত আমার মধ্যে প্রাণ আছে, আমার মধ্যে জীবন আছে, আমি মরে যেতেছি না, ততক্ষণ পর্যন্ত আশার আলো আছে, আমি কিছু একটা করে দেখাইতে পারবো। যখন আমার মধ্যে জীবন যাবো তখন শেষ, আমি গেছি আমার জীবন অন্ধকার, তখন গয় জীবন। শীত করতেছে, চলো নিচে নামা।